মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো অশ্মি এখন স্কুল বেরিয়ে গেছে, এখন 7টা বাজেনি, 7টা বাজতে 10 মিনিট বাকি। 10 মিনিটের মধ্যে চলে যাবে। তো অশ্মিকে স্কুল ছাড়তে গেছিলাম আমি সামনেটায়। তো অশ্মির বাবা তো অশ্মিকে নিয়ে চলে গেল। তো অশ্মি স্কুল যাওয়ার আগে আমার বাসি কাজ সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু আমার চা খাওয়া হয়নি। তো অশ্মিকে দিয়ে এসেই আমি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ করছিল। তো আমার বরমশাই অশ্মিকে দিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করছিল বারবার, কী হয়েছে কী হয়েছে। আমি বলছিলাম যে আমার মাথা ঘুরছে, আমার প্রচণ্ড শরীর খারাপ করছে। ওই যে বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি থেকে যাওয়ার পর থেকেই না এরকম হচ্ছে। তার আগের দিন রাত্রে আমি বমিও করেছিলাম, জানি না গ্যাস ট্যাস হয়েছে নাকি, বুঝতে পারিনি। তো যাই হোক, এখন ভালো করে মাথায় তেল দিয়ে নিচ্ছে, আমাকে বললো যে জল দিয়ে স্নান করে নিতে। তো এখনই স্নান বললেই হবে? সকালে জলখাবার আছে, রান্না আছে, সমস্ত সেরে করব। একেবারে স্নান কমপ্লিট করে চলে এসেছি। হ্যাঁ, শরীরটা সত্যিই সকাল থেকে খুব খারাপ ছিল। সকালবেলায় বর্মশাইয়ের কাছ থেকে একদম মাথায় ঘষে ঘষে তেল দিয়ে নিলাম। আমি তেল যতটা আমার দিতে না ইচ্ছা করছিল, ও আমার এতটাই শরীর খারাপ দেখে ওই বলল যে দাও আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিল। এখন সময় হলো মাথায় জল দিয়ে স্নান করার। তো স্নান করলেই হয়ে যেত, কিন্তু আমি ভাবলাম না, কাজগুলো আগে সারি, তারপর স্নান করব। শরীরটা আজকে এতটুকু ভালো নেই, তার উপরে আজকেও কাজের দিদি আসেনি। তো ভেবেছিলাম আজকে হয়তো আসবে, তো আসলো না। ও ওইরকমই, কি বলবো। তো অশ্মি এদিকে স্কুল গেছিলো, স্কুল থেকে এসেই ওকে পড়াতে চলে এসেছিলো। তো স্কুল থেকে এসে ও একেবারে পড়তে বসে পড়েছিল। একটু খেয়ে, একটু মুড়ি তরকারি শশা খেয়েই পড়তে বসে গেছিলো। তার জন্য ওর মাথা গরম, কেন তুমি ডেকেছো, কেন তুমি বললে যে আমি এখন স্কুল থেকে আসলাম, আমি শান্তিভাবে খাবো দাবো, তারপর আমি পড়বো। তো ওর ম্যাডামের পড়া ছিল, তো কী করবে, ওরও সময়ের সুযোগ হচ্ছিল না। আর বিকেলবেলায় ওর বাড়ি অনেক দূর, তো আবার আসতে হবে, তার জন্যই পড়িয়ে দিয়ে গেল। আমি বললাম ঠিক আছে, যখন তোরও অসুবিধা, ওরও দেরি হয়েছে আসতে, একটা পড়াই কর, শুধু ইংলিশটা করেছে, আর আজকে কোনো পড়াইও করেনি। তো কালকে বিকেলে পড়তে গেছিলো, পড়াও হয়নি, ওর সব পড়া কমপ্লিট করতে পারিনি। ও ভেবেছে আজকে বিকেলে আসবে, তো স্কুল থেকে এসে ও পড়াটা কমপ্লিট করতো। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি স্নান করতে গেছি, ভাতও সেটা হয়ে গেছে। আর এখন স্নান টান করে ঠাকুর পুজো দিলাম। এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে, অনেক বেজে গেছে, একটু পরেই বর্মশাই চলে আসবে, তারপর খাওয়া দাওয়া। তো আমি এখন কিছু কাজ আছে ঘরের, সেগুলো সারবো, মাথা আঁচড়াবো। শরীর এতটুকু ভালো লাগছে না, মাথায় জল দিয়ে একটু ভালো লাগছে। তো চলো আমি এখন আসি, আবার পরে তোমাদের সামনে আসবো, দেখা হবে। এবারে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। ওই যে আজকে পটলটা বললাম না, পাকা পটলটা দেখালাম, পাকা পটলটা দিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওই যে একটু লেবু, উফ, আমার তো কাঁচা তেল, এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমারও ভালো লাগে, আমার বর্মশাইয়েরও ভালো লাগে, কিন্তু অশ্মির ভালো লাগে না, অশ্মি কেমন করে। তো এখানে আমড়া দিয়ে ডাল করেছি, আজকে ডাল খেতে ইচ্ছে করছে আমড়া দিয়ে। আর এই যে 3টে মাছ রান্না করেছি, দেখো, তাও রাত্রি পর্যন্ত আছে এই মাছটা, চচ্চড়ি করেছি। আর আজকে সেরকম কিছু করিনি, বললামই তো শরীর ভালো লাগছিল না। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। তো অস্মির তো বিকেলে পড়াতে আসার কথা ছিল, সেটা সকালে পড়িয়ে দিয়েছে, তার জন্য তো মুখ টং হয়েছিল কিছুক্ষণ, আমাকে খুব বকলো, আমি নাকি ডেকেছি, এই করেছি। তো এখন আর কোনো চাপ নেই, নিশ্চিন্তে একদম ঘুমাবে। ও অনেক সকালে উঠেছে, ও ঘুমাবে। তো একটা ঘুম দিই, একদম পেট ভরে খেয়ে। হজমোল্লা খাচ্ছে, সেই বিয়ে বাড়ির হজমোল্লা ছিল, টেবিলের ওপর রাখা ছিল, দেখে খেতে ইচ্ছে করলো, তার জন্য আওয়াজ হয়ে দেবো। তো অস্মিকেও দিতে চাইলাম, ও নিল না, ও নেবে না, তো আমি নিলাম। বড়মশাইও খায় না, তাই 3টে হজমোল্লাই আমার কাছে ছিল। অস্মি খায় না, না খায়, আজ এখন খেলো না। তো চলো আমি একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হবে। তো এখনকার মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা, বললামই তো একটু ঘুমাবো। হ্যাঁ, ঘুমিয়েছিলাম, সত্যিই খুব ঘুমিয়ে গেছিলাম আজকে। তো অশ্মিও ঘুমিয়ে গেছিলো, বড়মশাইও ঘুমিয়ে গেছিলো, কিন্তু বড়মশাই খুব একটা ভালো ঘুমায়নি, কারণ ও দেখলাম যে উঠে পড়েছিল অনেক আগেই, তারপরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম। ও একটু বাইরে গেছিলো, ও দোকানের মনে হয় কিছু জিনিস টিনিস আনতে, জানি না, আমি ঘুম থেকে উঠে দেখলাম নেই।
তো তারপরে আমি উঠে ফ্রেশ হলাম, ও তারপরে আসলো, এসে দোকানে চলে গেল। তারপর অশ্মিও উঠলো, অশ্মি উঠে এই যে বসে আছে, এখন চকোস খাবে। তো আমি চা করে নিয়ে এসেছি, এখন দুজন চা খাবো, আর অশ্মি সিরিয়াল দেখবে, আমিও একটা সিরিয়াল দেখি, ওটা একসঙ্গে দেখে তারপরে অশ্মি পড়তে বসবে। তো চলো এখনকার মতন টাটা, আর পরে দেখা হবে। অশ্মিকে তো পড়তে বসিয়েছিলাম, তারপর ওকে অঙ্ক দিয়ে আমি আমার কাজ করতে আরম্ভ করলাম। তো আমার জামা কাপড়গুলো আগের দিনই কাচা ছিল, সেগুলো রাখা ছিল, দুপুরের দিকে আর গোছানো হয়নি, কাজ করছিলাম, তারপর আর রেস্ট নিলাম একটু, আর ভালো লাগছিল না গোছাতে। তো যেন অশ্মি এখন অঙ্ক করছে, অশ্মিকে অঙ্ক করতে দিয়ে আমি কাজ করে নিলাম। ওই যে বললাম 3টে মাছ রান্না করেছি, দেখো এখনও একটা মাছ আছে। মাছ আমাদের কেউ সেরকম খেতে চায় না, ওই যে আগের দিনের বিরিয়ানিটা আছে, অশ্মি খাবে, আর অশ্মির বাবা জল ঢালা ভাত খাবে ছাতু দিয়ে, আর আমি একটু ভাত খাবো। একেবারে রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। অশ্মির বাবা দুজনেই ঘরে চলে গেছে, আমার কিছু কাজ ছিল সেগুলো সেরে আমিও এবার ঘরে যাব। তো অশ্মির তো কাল স্কুল আছে, জানি না যাবে কি না, বলছিল যে শনিবার যাব না মা, 9:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। তো দেখি যদি ভালো লাগে তো যাবে, না ভালো লাগলে যাবে না, সকালে উঠুক তারপর। তো আমার সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেছে, আমি তো এবার শুতে চলে যাব। তো চলো এই ভিডিওটার বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম, আবার নতুন একটা ভিডিওয় দেখা হবে। আর সত্যি কথা বলতে আজকে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ শরীর খুব খারাপ ছিল, সকাল থেকেই প্রচণ্ড শরীর খারাপ ছিল, এখনও পর্যন্ত মাথা ঘুরছে, শুধু শরীর খারাপ করছে। তো দেখো এখনও পর্যন্ত সেই বিয়ে বাড়িতে গেছে, আমি কানের পরিনি না, ভালো লাগছে না, শরীর যদি ভালো না থাকে তাহলে তো আর কিছুই ভালো লাগে না, শরীর ভালো থাকলে সাজতেও ভালো লাগে। সেই বিয়ে বাড়ি থেকে যাওয়ার পর থেকেই আমার এরকম হয়েছে, কী হলো আমি জানি না নিজেই। তো চলো, আমার সত্যিই খুব ঘুম পেয়ে গেছে, আর এখন অনেক বেজে গেছে, প্রায় 11:15টার কাছাকাছি। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম, আবার কাল থেকে নতুন একটা ভিডিওয় দেখা হবে। তো ততক্ষণ আজকের মতন গুড নাইট, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতন গুড নাইট, টাটা।